ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিভিন্ন ভাই প্রশ্ন করতেছেন যে ঋণ পরিশোধ করার জন্য কোরআন ও হাদিস অনুযায়ী কোনো আমল আছে কিনা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন ঋণ করো নির্দিষ্ট সময়ের জন্য, ফাকতুবু, তখন তা তোমরা লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, এবং তোমরা যা লিখবে তোমাদের মধ্যে একজন ন্যায় ইনসাফগার লোক দ্বারা, লেখক দ্বারা তোমরা তা লিখিয়ে নিবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, আর তোমাদের মধ্যে যে লেখক সে যেন অস্বীকার না করে এটা লিখতে। আর সে কিভাবে লিখবে? কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, আল্লাহ তাআলা তাকে যেভাবে শিখিয়েছেন। অর্থাৎ এর মধ্যে, এই ঋণের মধ্যে যেন কোনো সুদের কারবার না থাকে, অর্থাৎ কর্জে হাসানা হয়। ওয়ালইউমলি লিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, আর যে ঋণ গ্রহণ করবে সে যেন এই ঋণ গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা কেন বলেছেন আল্লাহ তাআলাকে ভয় করে? আমাদের সমাজে দেখা যায় যে ঋণ করে, অর্থাৎ যে যার থেকে ঋণ নেয়, ঋণ গ্রহণকারী, সে এই ঋণ পরিশোধের ব্যাপারে একবারে অনীহা প্রকাশ করে, দিব্যি আরামে ঘুমাচ্ছে, খাচ্ছে, মনে হয় যে ঋণ কখনো পরিশোধ করা লাগবে না। আর যেই বেচারা ঋণ দিয়েছেন সে তার পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এমনটা করা যাবে না। যে ঋণ গ্রহণ করবে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। এই ঋণ নিয়ে যদি সে কবরে যায়, কি পরিমাণ আযাব, কি পরিমাণ কষ্ট তাকে ভোগ করতে হবে, সে যেন এর প্রতি একটু লক্ষ্য রাখে। অতএব আমাদের সমাজে দেখা যায় এই ঋণ নিয়ে অনেক পেরেশানি। কেউ বিল্ডিং বানানোর জন্য, বিভিন্ন কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে, বিভিন্নভাবে ঋণ হয়ে গিয়েছে, ব্যবসায়িক কারবার করার কারণে ঋণ হয়ে গিয়েছে, পরিবার চালাতে গিয়ে, ফ্যামিলি চালাতে গিয়ে ঋণ হয়ে গিয়েছে। বিভিন্নভাবে আমরা ঋণগ্রস্ত হয়ে যাই। এ সম্পর্কে তিরমিজি শরীফের 3664 নম্বর হাদিস, আন আলিয়িন আন্না মুকাতাবান জাআহু ফাকাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুকাতাব, অর্থাৎ লিখিত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট অর্থ দিতে প্রতিশ্রুতিবদ্ধ কৃতদাস, আমরা এক কথায় বলতে পারি ঋণী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছে, ইন্নী আজাজতু আন কিতাবাতি ফাআইননি, হুজুর, আমি তো আমার নির্দিষ্ট অর্থ অর্থাৎ ঋণ পরিশোধ করতে অক্ষম, ফাআইননি, সুতরাং আপনি আমাকে সহযোগিতা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা উআল্লিমুকা কালিমাতিন আল্লামানিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? লাউ কানা আলাইকা মিসলু জাবালিন দাইনা, যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণ থাকে, পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, আদাহুল্লাহু আনকা, আল্লাহ তাআলা তোমার এই ঋণগুলোকে পরিশোধ করে দিবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। স্ক্রিনের উপর লেখা আছে, আমরা এই দোয়াটা বারবার পড়ব এবং এই মুখস্থ করে ফেলব এই দোয়াটা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ, আপনার যে হারাম রিজিক আছে তার বিপরীতে হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দেন। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আর আপনি ছাড়া দুনিয়ার যত মাধ্যম আছে, দুনিয়ার যত উপায় উপকরণ আছে, তা থেকে আমাকে অমুখাপেক্ষী করে দেন। অতএব আমরা এই দোয়া বেশি বেশি পড়ব, মুখস্থ করে ফেলব এবং অপর ভাইকে পড়ার জন্য আমরা সুযোগ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক